तकबीर में कलमा में नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद। मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है। उल्फत में बराबर है वफा हो के जफा हो उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের মাহফিলের প্যান্ডেলের নিচে অনেক দিন দরদি মুসলমান ভাইয়েরা এসে অবস্থান গ্রহণ করছেন। আমি চান্দরা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে যারা উপস্থিত হয়েছেন যারা আলোচনা শুনছেন বিভিন্ন জায়গা থেকে সকলকেই মাহফিল কর্তৃপক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ রজনী বৃহস্পতিবার রজনী আজকে বৃহস্পতিবার শেষ হয়ে শুক্রবার শুরু হয়ে গিয়েছে। আজকে রাতটাকে বলা হয় লাইলাতুল জুমআ শুক্রবার রাত। এই রাত অনেক বরকতময় রাত। হাদিসের মধ্যে এসেছে একজন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিল উজাড় করে এই রাত্রিতে কোনো কিছু চাই রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির সকল চাওয়া পূর্ণ করে দেন এবং তার জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দেন। এই পবিত্র রজনীতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাহফিলের আয়োজন করা হয়েছে। এজন্য আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? আপনারা আনন্দিত না দুঃখী? আনন্দিত আলহামদুলিল্লাহ। শুনেন, মুসলিম শরীফের একটা হাদিস আমি বলে শেষ করে দিচ্ছি। এজন্য আমি আহ্বান রাখবো যারা যেখানে অবস্থান করছেন অতি শীঘ্রই মাহফিলের প্যান্ডেলের নিচে এসে আপনার আসন গ্রহণ করুন। আল্লাহর নবী এই মাহফিলগুলো সম্পর্কে কত সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন। হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা আমি সংক্ষিপ্ত পরিসরে খুতবার মধ্যে পাঠ করেছি। নবীজি বলেন, ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মধ্যে যে কোনো জাতি যে কোনো সম্প্রদায় কোন একটা জায়গায় বসে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের আলোচনা করে, পবিত্র কুরআনুল কারীমের আলোচনা করে, হাদিসের আলোচনা করে, নবীজি বলেন রব্বুল আলামিন ওই সম্প্রদায়ের উপরে খুশি হয়ে সঙ্গে সঙ্গে ওই সম্প্রদায়কে 4টা পুরস্কারে ভূষিত করেন। কয়টা পুরস্কার দেন বলেন? 4টা পুরস্কার দেন। শুনতে আপনারা রাজি আছেন? এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এই 4টা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই পুরস্কারগুলো সংগ্রহ করার জন্য মাহফিলের নিচে এসে আসন গ্রহণ করার দরকার আছে না নাই? আছে না নাই? নবীজি বলেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা। যে সকল ব্যক্তিরা দুনিয়ার মধ্যে মাহফিলগুলো শোনার জন্য বসে যায়, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকগুলোর উপরে সন্তুষ্ট হয়ে, ওই লোকগুলোর উপরে খুশি হয়ে আসমান থেকে রব্বুল আলামিন জমিনের মধ্যে
একদল ফেরেশতা নাজিল করে দেন, যে ফেরেশতাগুলোর উপরে মাথার উপরে আর একদল ফেরেশতা বসে, দ্বিতীয় দলের উপরে তৃতীয় আর একদল বসে, এভাবে আসমান পর্যন্ত ওই মাহফিলের নিচে বসনেওয়ালা লোকদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য, গার্ড দেওয়ার জন্য রব্বুল আলামিন আসমান থেকে একদল রহমতের ফেরেশতা নাজিল করে দেন। 2 নম্বর পুরস্কার, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। অনেক মানুষ দুনিয়ার মধ্যে আছে, দেখবেন দিলের মধ্যে শান্তি নাই, পেরেশানি, সন্তান কথা শুনে না, বিবি কথা শুনে না, সমাজের মধ্যে কোনো সম্মান নাই, মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে, বলে মনের মধ্যে কোনো শান্তি নাই। রাত্রে বেলায় যখন ঘুমাতে যায় চোখ বন্ধ করে থাকি, ঘুম আসে না, আবার বিছানা থেকে উঠে ওয়াশরুমে যাই, আবার ওযু ইস্তেঞ্জা করে শুই, তারপরেও ঘুম আসে না। ডাক্তারের কাছে যাই, ঘুমের ট্যাবলেট সেবন করি, তারপরেও ঘুমে আসে না। রব্বুল আলামিন নবীজির পবিত্র জবানের মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছেন, যারা কোরআনের আলোচনা শুনে, হাদিসের আলোচনা শুনে, নবীজি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকদের উপরে সন্তুষ্ট হয়ে আসমান থেকে সরাসরি একটা প্রশান্তি তাদের উপরে নাজিল করে দেন। 2টা পুরস্কার আপনারা বুঝে পাইছেন। 3 নম্বর পুরস্কার, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ। নবীজি বলছেন দুনিয়ার মধ্যে যত জায়গায় ফিতনা ফাসাদ, যত জায়গায় অন্যায় অনাচার, যত জায়গায় বিশৃঙ্খলা, সব বিশৃঙ্খলা থেকে যদি মুক্তি পেতে চাও, সব বিশৃঙ্খলা, অন্যায় অনাচার, কষ্ট ক্লেশ থেকে যদি মুক্তি পেতে চাও, কোরআনের আলোচনা শুনতে যাও, হাদিসের আলোচনা শুনতে যাও। বলে কেন? হাদিসের মধ্যে নবীজি বলেন, যারা কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ এক রহমত ওই লোকদেরকে আচ্ছাদিত করে ফেলে। সরাসরি রহমত নাজিল হতে থাকে, রহমত নাজিল হতে থাকে। আরেকজন ব্যক্তি ঘুমাতে পারে না, বাসায় মাহফিলের প্যান্ডেলের নিচে বসে ঘুমাতে থাকে। বলে কেন সে ঘুমায়? কারণ রব্বুল আলামিনের পক্ষ থেকে সিকিউরিটি প্রাপ্ত কিছু ফেরেশতার মাধ্যমে তারা গার্ড নিচ্ছে। রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল সাকিনা নাজিল হচ্ছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল রহমত নাজিল হচ্ছে। বলেন এই পুরস্কারগুলো অর্জন করার দরকার আছে না নাই? 4 নম্বর পুরস্কার, বলে দুনিয়ার মধ্যে যখন আমরা কোনো ভালো ব্যক্তির মুখে নিজের নাম শুনি, খুশিতে আত্মহারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন নবীজির মাধ্যমে শোনাচ্ছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শোনার জন্য যে সকল লোকেরা বাসাবাড়ি থেকে বের হয়ে চলে আসে, মা বোনেরা চলে আসে, আল্লাহর নবী বলেন এই লোকগুলোর উপরে রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। বলে কেমন সন্তুষ্ট? এমন সন্তুষ্ট হন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মহল্লার মধ্যে ফেরেশতাদেরকে সামনে নিয়া চান্দরা দক্ষিণপাড়া বাইতুল আমান সাত্তার গেট জামে মসজিদের 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে যারা বসে আছে, আমার আল্লাহ এই লোকদেরকে নিয়া আরশে মহল্লায় ফেরেশতাদেরকে সামনে নিয়া এদের প্রশংসা করতে থাকে। আপনাদের আলোচনা কোথায় হচ্ছে বলেন? আপনাদের আলোচনা এখন কোথায় হচ্ছে? আরশের মধ্যে রব্বুল আলামিন আপনাদের আলোচনা করছেন। এতে আপনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট? এই জন্য আমি আহ্বান করবো, আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা চলে এসেছেন, যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে এই বরকতের মজলিস, জান্নাতের বাগান, রহমতের মজলিস, এখানে এসে অতি শীঘ্রই আপনারা বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই মাহফিলের উসিলা করিয়া আপনার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আর